অন্যের কথায় কখনো কান দেওয়া উচিত নয়, সে নিয়ে আজকে আমার ছোট গল্প। আশা করি তোমাদের ভালো লাগবে। কোনো এক গ্রামে মধু নামের এক ব্যক্তি ছিল। সেখানে পানীয় জলের ব্যবস্থা খুব খারাপ ছিল। ঘরে গৃহিণীদের অনেক দূরে যেতে হতো পানীয় জল আনার জন্য। তখন সেই ব্যক্তি সিদ্ধান্ত নেন যে তিনি মাটি খুঁড়ে পানীয় জলের ব্যবস্থা করবে। তখন তিনি গ্রামের আরো অনেক ব্যক্তিদেরকে গিয়ে বলেন তাকে কাজে সাহায্য করার জন্য, কিন্তু কেউ রাজি হয় না। অনেকে বলে যে ওভাবে মাটি খুঁড়ে আদেও জল আসবে কিনা, আমরা ওরকম করব না। তখন সেই ব্যক্তি সিদ্ধান্ত নেন যে সে একাই মাটি খুঁড়বে। তারপর কথা মতো সে নিজে একটা কোদাল নিয়ে মাটি খুঁড়তে শুরু করে। সে মাটি খুঁড়তে থাকে প্রায় 25 ফুট পর্যন্ত। মাটি খোঁড়ার পরে সে প্রচন্ড ক্লান্ত হয়ে যায় আর ভাবে পাশের বটগাছে একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর আবার করব। সে যখন পাশের বটগাছে বিশ্রাম নিতে আসে তখন সেখান থেকে একজন লোক যাচ্ছিল। সে তাকে জিজ্ঞাসা করলো এবং কথায় কথায় সে বলল যে এখানে মাটি খুঁড়লে জল বেরোবে না, তুমি এক কাজ করো, অমুক জায়গায় যাও আর মাটি খোঁড়ো, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি জল বেরিয়ে আসবে। তখন সেই ব্যক্তি সেই জায়গা ছেড়ে অন্য আরেক জায়গায় গেল আর সেখানে গিয়েও মাটি খুঁড়তে থাকলো। সে মাটি খুঁড়তে খুঁড়তে প্রায় 35 ফুট পর্যন্ত খুঁড়ে ফেলার পর সে ক্লান্ত হয়ে যায় এবং আবার কোথাও একটু উঠে বিশ্রাম নেয়। তখন সে তারপর সে যখন আবার একটু বিশ্রাম করার জন্য উঠলো তখন সেখান থেকে আরেকজন লোক যাচ্ছিল। সে বলল কি এখনো জল ওঠেনি? বললো না। তখন বললো এখান থেকে জল উঠবে না, তুমি এক কাজ করো আর ওখানে গিয়ে জল মাটি করো, দেখবে ওখান থেকে জল উঠবে। তখন সেই ব্যক্তি আবার হতাশ হলো আর গিয়ে আবার মাটি করতে থাকলো। এবার সে প্রায় 20 ফুট মতো মাটি খোঁড়ার পর প্রচন্ড ক্লান্ত হয়ে কান্না করতে থাকলো যে আমি এত পরিশ্রম করলাম, তারপরও কেন মাটি থেকে জল বেরোলো না। তখন সে মনের দুঃখে কষ্টে তার একটা বন্ধু রামের কাছে গেল আর গিয়ে তাকে সমস্তটা বলল। তখন তার বন্ধু তাকে বলল যে তুই যদি সবার কথা না শুনে যে কোনো এক জায়গায় মাটি খুঁড়তিস তাহলে হয়তো 100 ফুট মাটি তুই খুঁড়ে ফেলতিস আর সেখান থেকে অবশ্যই জল বেরিয়ে আসতো। এই জন্য বলা হয় যে আশেপাশের লোকের কথা এড়িয়ে চলো, নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করো। কারণ আমাদের আশেপাশের লোক মোটিভেটেড থেকে ডিমোটিভেট বেশি করে। যদি আমার গল্পটা ভালো লাগে তো একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থেকো। আবার নিয়ে আসবো নতুন কোনো গল্প, যদি তোমাদের সাপোর্ট পাই তো। বাই বাই ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।